কাঁদিতে কাঁদিতে আমার জন্ম গেল, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল। আমি চারি যুগের জন্ম দুঃখে কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, জন্ম দুঃখিনী মাগো কাঁদিতে কাঁদিতে জন্ম গেল। জন্ম দুঃখিনী কাঁদিতে জন্ম গেল, আমায় গৌরী আমায় ছেড়ে গেল, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, আমায় ছেড়ে গেল, আমার কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, আমায় ছেড়ে গেল, আমার কাঁদিতে কাঁদিতে সারা জন্ম গেল, আমায় ছেড়ে গেল। এই সোনার নদিয়ায় আধার হলো, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, এই সোনার নদিয়ায় আধার হলো, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, ওগো প্রাণের গৌর ছেড়ে গেল, আমার কাঁদিতে জন্ম গেল, আমার প্রাণের গৌর আমায় ছেড়ে গেল, আমার প্রাণের গৌর ছেড়ে গেল, আমার কাঁদিতে কাঁদিতে জন্ম গেল। বিষ্ণুপ্রিয়া দেবী সচী মায়ের দুয়ারের পাশে বসে তার দুঃখের কথা যেমনি সচী মায়ের কাছে বলছে, সচী মা তার 7 নয় 5 নয়, একমাত্র ছেলের বউ মধুমাতার ক্রন্দনের ধ্বনি শুনে মাকে আমার আর কি ঘুমিয়ে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়ার নয়ন জলে বিষ্ণুপ্রিয়ার আকুল প্রাণের ডাক শুনে মা আমার চমকে উঠলেন, ছুটতে ছুটতে গিয়ে দ্বার খুলে দিলে, দ্বার খুলে দিয়ে বললে, বৌমা তুমি অমন করে কাঁদছ কেন? বিষ্ণুপ্রিয়া করজোড়ে বলে, ও মা আমি কাঁদি কেন জানো মা? কাঁদি কেন জানো? শোনো মা শোনো, তোমার নিমাই বুঝি আর নাই মা, তোমার নিমাই বুঝি আর নাই মা, ও মা তুমি একবার দেখো দেখো, তোমার প্রাণের নিমাই বুঝি তোমায় ছেড়ে চলে বিষ্ণুপ্রিয়ার নয়ন জল মুছিয়ে দিয়ে বললে, বৌমা তুমি কেঁদো না, ধৈর্য ধরো বৌমা, তুমি ধৈর্য ধরো, আমি দেখি আমার নিমাইকে আমি খুঁজে পাই কিনা। সচী মা তাড়াতাড়ি করে কি করলে, তুড়িতে জ্বালিয়া বাতি দেখিলে নৌতি উতি, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া মায়ামার বাতি জেলে চারিদিকে খুঁজছে, নিমাই কোথায় আছে? নিমাই 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 বলে ডাকছে, নিমাইয়ের কোনো সাড়া নাই।
নিমাই রে নিমাই নিমাই বলে ডাকে, কিন্তু নিমাইয়ের কোনো সাড়া নাই। মা মনে মনে ভাবলেন, নিমাই তো আমার কৃষ্ণ ধ্যানের যোগী, সে মাঝে মাঝে ওই তুলসী বাগানে গিয়ে ধ্যান ধরে বসে থাকে। যাই যাই একবার তুলসী বাগানে গিয়ে দেখি নিমাই ধ্যান ধরে বসে আছে কিনা, বসে আছে কিনা। মা আমার বাতি দিয়ে তুলসী বাগানে গিয়ে চারিদিকে ঘুরছে। নিমাই, ও বাপ নিমাই তুই কোথায় নিমাই? ও নিমাই, নিমাই দাদা রে দা যখন মিলিলেন নিমিত তলে সন্ধ্যাকালে এলেন গুরু বসতে দিলাম সন্ধ্যাকালে আসলেন গোসাই বসতে দিলাম প্রভাতে জাগিয়া দেখি রে ওরে নিমাই
দাঁড়া রে সন্ন্যাসীনা হয়নে নিভাই বৈরাগীনা হয় আর সন্ন্যাসীনা হয়নে বৈরাগীরা আর সন্ন্যাসীনা হইও রে নিমাই বৈরাগীনা সন্ন্যাসীনা হয়নে বৈরাগীনা লাগনে বাগিয়া জীবনে নেমাই রে আর ঘরে বধূ বিষ্ণু মিয়া আরে জ্বলন্ত আর ঘরের বধূ
একবার ফিরে আহা আয় রে নিমাই একবার ফিরে আয় রে নিমাই বলে একবার ফিরে আয় রে নিমাই একবার ফিরে আয় রে নিমাই ও গোয়া ভাগিনী মায়ের কোলে আহা একবার ফিরে আয় রে নিমাই ভাগিনী মায়ের কোলে একবার ফিরে আয় রে নিমাই ও গোয়া ভাগিনী মায়ের কোলে একবার এই অভাগিনীর মায়ের কোলে একবার মা বলিয়া ফিরে আয় রে ভাগিরে মায়ের কোলে একবার ফিরে আয় রে অভাগিনীর মায়ের কোলে একবার মা বলিয়া ফিরে আয় রে অভাগিনীর মায়ের কোলে বলে একবার ফিরে আয় রে সচিমা নিমাই 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 বলে ডাকছে আর অঝরে নয়নে কাঁদছে। হরে কৃষ্ণ। একজন কৃষ্ণ ভক্ত কাকাবাবু কৃষ্ণ নামে 50টি টাকা দান করেছেন, আর একজন ভক্ত মা তিনি কৃষ্ণ নামে কোটি টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন যে উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ নামে দান করলেন, গোবিন্দ যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, ধনে জানে পরিপূর্ণ হয়ে কৃষ্ণ সেবায় লেগে কৃষ্ণ চরণ সেবায় লেগে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে যেন মানব জনমকে ধন্য করতে পারে। আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে সচিমা যেমিনি নদিয়ার পথে পথে নিমাই নিমাই বলে ডাকছে, একজনে পথে যায় 10 জনে পুছে যায়, ডাকে সচি নিমাই বলে হরে কৃষ্ণ। একজন কৃষ্ণ ভক্ত কাকাবাবু তিনি কৃষ্ণ নামে 100টি টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন তিনি আর মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন, ধনে জনে পরিপূর্ণ হয়ে কৃষ্ণ সেবায় লেগে যেন মানব জন্মকে ধন্য করতে পারে। আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে সচিমা যেমিনি নিমাই 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 বলে আকুল হয়ে ডাকছে, যাকে পথে দেখছে তাকেই বলছে, ওগো তোমরা কি আমার নিমাইকে দেখেছো? আমার নিমাই কোনে পথে গেল? একজন গৌর ভক্ত সে বলছে, সচিমা তুমি অমন করে কেঁদো না, তোমার নিমাইকে দেখেছি, তোমার নিমাই এই পথে গিয়েছে। কাঞ্চনে নগরের পথটি দেখিয়ে দিলেন। মা আমার আকুল হয়ে নিমাই নিমাই বলে কাঁদছে। কাঁদবে না কেন? কেননা মা তো নিজেই নিমাইকে বিদায় দিয়েছে। কেননা আমার গৌর হরি সংসার ছেড়ে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার জন্য ঘরের বাহিরে হবেন, এমন সময় সচিমায়ের আঙ্গিনার সম্মুখে গিয়ে মা মা বলে ডাকলেন। মামা বলে ডাকলে মা ঘুমের ঘরে নিমাইকে বিদায় দিয়েছেন। কেমন ভাবে বলে, ব্রজে যা ব্রজে যা, ব্রজে যা ব্রজে যা, ব্রজে যা ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, কোকিল ব্রজে যা, বলি অমন করে আনে না কৃষ্ণ ব্রজের কোকিল ব্রজে যা, অমন করে আনে না কৃষ্ণ ব্রজের কোকিল ব্রজে যা, অমন করে আনে না কৃষ্ণ ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজে যা ব্রজে যা ব্রজের কোকিল ব্রজে যা,
ব্রজে যায়। কেননা নিমাইয়ের কণ্ঠস্বর আর কোকিলের কণ্ঠস্বর অনেকটা একই রকম। মা তো জানে না, তাই মা কোকিল জ্ঞানে নিমাইকে বিদায় দিলেন। নিমাইকে কোকিল গানে বিদায় দিয়েছে, সে কথা তো মায়ের মানে জানা নাই। তা মা যেমনি কোকিল গানে নিমাইকে বিদায় দিলেন, এদিকে মায়ের আদরের নিমাই সেই নবদ্বীপ ধাম পার হয়ে গঙ্গা পরিহরি, গঙ্গা পার হয়ে যেমনি কাঞ্চননগরের উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কাঞ্চননগরে একটি বৃক্ষ মনোহর, সেই বৃক্ষের নিচে এসে যখনই বসেছেন, কাঞ্চননগরবাসী নিমাইকে দর্শন করে সকলে মনে মনে ভাবছে, আহা এত সুন্দর পুরুষ যে না দেশে ছিল, সেই দেশের পুরুষ নারী তারা কেমন বাঁচিল। এত সুন্দর পুরুষকে হারিয়ে সেই দেশের পুরুষ নারী তারা কেমন ভাবে বেঁচে আছে। একজন আর একজনাকে বলছে, এত সুন্দর রূপের মানুষ আগে কখনো দর্শন করি না। এই বলে যেমনি সকল কাঞ্চননগরবাসী তারা একজন আর একজনাকে ডাকছে। এমন সময় গৌর হরি গেলেন ভারতী গোসাইয়ের কাছে। ভারতী গোসাইয়ের কাছে গিয়ে বললেন, ওগো গোসাই, আপনার কাছে এসেছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার জন্য, তাই আপনি আমায় সন্ন্যাস ধর্মে দীক্ষা দিন। ভারতী গোসাই বললেন, নিমাই তোমার এখনো সন্ন্যাস ধর্ম নেওয়ার সময় হয় নাই, কেননা 50-এর পূর্বে কখনো সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না। নিমাই বললেন, ওগো ভারতী গোসাই, একবার বলো বলো 50-এর পূর্বে যদি কারো প্রাণই চলে যায়, তবে কি তার সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হবে না? গ্রহণ করা হবে না। গোসাই আপনি বলছেন 50-এর পূর্বে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যাবে না, কিন্তু বলুন গোসাই 50-এর পূর্বে যদি কারো প্রাণ যায়, তবে কি সে আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবে? তার কি সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হবে না? ভারতী গোসাই আর কথা বলতে পারলেন না। ভারতী গোসাই বললেন, শোনো নিমাই, যার হয় নয়তে হয়, আর যার না হয় তার 90-তেও হয় না। 90-তেও হয় না। শোনো শোনো নিমাই, তোমার সন্ন্যাস ধর্ম নেওয়ার সময় হয়েছে। যাও যাও, তুমি বিলম্ব করো না। ওই গঙ্গায় স্নান করে তুমি মস্তক মুন্ডন হয়ে গঙ্গায় স্নান করে তুমি আমার কাছে এসো, আমি তোমার সন্ন্যাস ধর্মে দীক্ষা দেব। অমিনি আমার গৌর হরি গেলেন, কাছেই আছে মধু নাপিতের বাড়ি। মধু নাপিতের বাড়িতে গিয়ে ডাকছে, মধু মধু। মধু নাপিত বাইরে এসেছে। কে তুমি? অমন করে আমায় ডাকছো কেন? মধু, তোর কাছে কেন এসেছি জানিস? তুই আমায় খেউড়ি করে দে। মধু বললেন, তোমায় খেউড়ি করে দিতে পারি, তবে শোনো শোনো, এই যে ও গোসাই, তোমায় খেউড়ি করে দেব, কিন্তু খেউড়ি আমার আগে আগে করে দাও, করে দাও, করে দাও, করে দাও। শোনো শোনো, তুমি আমায় করে দাও, শোনো শোনো, তুমি আমায় করে দাও। আমাকে করে দাও, করি ছাড়া আমি তোমায় খেউড়ি করতে পারিব না। করি ছাড়া খেউড়ি করতে পারিব না। গৌর হরি বললেন, শোন মধু, আমার কাছে তো করি নাই, তবে শোন, আজ যদি তুই আমায় খেউড়ি করে দিস, তবে কথা দিলাম যেদিন তোর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, যেদিন এ জগতে তোরে আপন বলতে কেউ থাকবে, আপন বলতে কেউ থাকবে না। আমি হলাম সেই ভবসাগরের কান্নারি, আমি হলাম সেই ভবপারের কান্নারে। মধুরে ওই ভবসাগরের কুলে দাঁড়িয়ে, কুলে দাঁড়িয়ে গবুর পার করো বলে, বলে যখনই তুই আমায় আকুল হয়ে ডাকবি, ও মধু
করিব জানে তোর ভাবলীলা সঙ্গ হলে যেদিনে জগতে যারা এতদিন তোর আপনে জানেছিল সেই আপনে জনেরা যখন তোকে দূর দূর করে ঘরের বাহির করে দেবে তোর সেই শেষের দিনে বিধায় বেলা দূরে আমি হাত ধরে পা তোকে করে দেব আমি হাত ধরে পথ করে দিব মধুরে তোরে হাত ধরে মানুষ দিন করে দেব যেদিনে জগতে তোরে কেউ উড়াবে না সেদিন হাত ধরে পা আমি করে দেব কেউ রবে না সেদিন হাত ধরে পা করে দিব যেদিনে জগতে তোর কেউ হরি থাকবে হর হরি বল। সেদিন হাত ধরে পার করে দেব যেদিন তোরে ভাবনীলা সেদিন হাত ধরে পার করে দেব তোর ভাবলীলা সঙ্গ হবে সেদিন হাত ধরে পথ করে দিব যেদিন তোরে সঙ্গ হবে তোরে সেদিন হাত ধরে পার করে দেব ভাবলীলা হবে হাত ধরে পথ করে দিব যেদিন ভাব সাগরে কুলে দাঁড়াবি হাত ধরে করে দেব যেদিন ভব সাগরে কুলে দাঁড়াবে গৌর পারে করো পার করো বলে সেদিন ভাব সাগরে দাঁড়াবে যেদিন ভাব সাগরে কুলে দাঁড়াবি গৌর পারে করো পার করো বলে গৌর তুমি বিনা পারের বান্ধব নাই হাত ধরে পার করে দেব ভব সাগরের কূলে যেদিন হাত ধরে করে দেব গৌর হরির কোনো কথা বুঝতে পারলেন না তিনি বললেন ও তবে বুঝি তুমি না তবে বুঝি তুমি মাঝি তবে শোনো শোনো আমি এমন বড় ঘরের নাপিত বড় ঘরের নাপিত বলে আমি মাঝি কামাই না আমি মাঝি কামাই না আমি মাঝি কামাই না আমি মাঝি কামাই না আমি বড় ঘরের নাপিত বলে আমি মাঝি কামাই বড় ঘরের নাপিত বলে আমি মাঝি কামাই না আমি বড় ঘরের নাপিত বলে আমি মাঝি কামাই না বলে আমি মাঝি কামাই না শোনো শোনো এই যে ঠাকুর আমি বড় ঘরের নাপিত কিনা তাই বড় ঘরের নাপিত বলে আমি মাছি কামাই না তুমি তো মাঝি
ঘাটের মাঝি, তাই আমি তোমায় কামাতে পারব না। গৌরহরি বললেন মধুরে আমি মাঝি বটে, তবে যেমন তেমন মাঝি নয়, আমি হলাম ভবসাগরের মাঝি। আমি এই জাগতিক জগতের মাঝি নয় মাঝি। প্রত্যেকটি মানব জীবের যখনই আয়ু বেলা ডুবে যায়, আয়ু বেলা ডুবে গেলে সর্বহারা হয়ে ভবসাগরের কূলে দাঁড়িয়ে গবুর 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 বলে যখন আমায় আকুল হয়ে ডাকে, আমি আমার সেই ভক্তকে ভবসাগরের কূলে গিয়ে ভবসাগর পার করে আমি আমার চরণের দাসী করে চরণ সেবার অধিকার দিয়ে আমি তাকে আমার চরণ পাশে রেখে দিই, চরণ পাশে রেখে দে। তাই আমি হলাম ভবসাগরের মাঝি, ভবসাগরের মাঝি। ও মধু তুই একবার আমার মানে চেয়ে দেখ। মধুনাপিত গৌরহরির বদনে চাইতে না চাইতে গৌরহরি তার নিজের স্বরূপটি কৃপা করে ওই মধুনাপিতকে দর্শন করালে। মধুনাপিত গৌরহরির স্বরূপটি যেমনি দর্শন করলেন, গৌরহরির স্বরূপ দর্শন করে মধুনাপিতে আর বিলম্ব করলেন না, বললেন ওগো ঠাকুর আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে না পেরে তোমায় অনেক কটু কটু কথা বলেছি, তাই তুমি আমার অপরাধ ক্ষমা করো। এসো এসো আমি তোমায় খেউরি করে দেই। মধুনাপিত যেমনি তার খুরকানি হাতে নিয়েছে, হাতে নিয়ে গৌরহরির মস্তক পরশ করতে না করতে গৌরহরির মস্তকের সকল কেশ অন্তরে ধ্যান হয়ে গেল। যেমনি মস্তক মুন্ডন হয়ে গেল, গৌরহরি গঙ্গায় স্নান করে এবার ভারতী গোসাইয়ের সম্মুখে এসে দাঁড়ালে। ও গোসাই আমি গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে এসেছি, দাও দাও গোসাই এবারে কৃপা করে তুমি আমায় সন্ন্যাস ধর্মে দীক্ষা। একেবারে কৃপা করি তুমি আমায় সন্ন্যাস ধর্ম দাও। যেমনি সন্ন্যাস ধর্ম চাইলেন ভারতী গোসাই মনে মনে ভাবলেন যিনি জগতের আরাধ্য বস্তু স্বয়ং ভগবান, তিনি এসেছেন আজ আমার কাছে সন্ন্যাস ধর্ম নিতে, আমি কি নামে তাকে সন্ন্যাস ধর্ম দীক্ষা দেব। হঠাৎ দৈববাণী হলে কৃষ্ণ নাম মহামন্ত্র দিয়ে গৌরহরির কর্ণমূলে দিয়ে তাকে সন্ন্যাস ধর্ম দিতে বললেন। সেই দৈববাণী শ্রবণ করে ভারতী গোসাই গৌরহরির কর্ণমূলে বদন দিয়ে কৃষ্ণ নাম মহামন্ত্রে তাকে সন্ন্যাস ধর্ম দিলেন। যেমনি সন্ন্যাস ধর্ম দিলেন, সন্ন্যাস ধর্ম দিয়ে বললেন শোনো নিমাই তোমার আর মায়ার সংসারে থাকা হবে না, আজ থেকে তোমার নাম আর নিমাই নয়, তোমার নাম আর গৌর নয়। কে যেন দৈববাণী করে বলে উঠলেন আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পেয়ে বললে শোনো শোনো নিমাই, তুমি সন্ন্যাস ধর্ম যখন গ্রহণ করলে মায়ার সংসারে তুমি আর ফিরে যেতে পারবে না। আজ থেকে তোমার স্থান কোনো মায়ার সংসারে হবে না, তোমার স্থান হবে ওই বৃক্ষের তলায়। তুমি কোনো নারীর বদন দর্শন করতে পারবে না, দিবানিশি হরিনাম সংকীর্তন করবে, মাদুকুরি করে যা পাবে তুমি রাধা মাধবের ভোগ লাগিয়ে তবে অবশিষ্ট প্রসাদ গ্রহণ করিবে। তুমি এক একদিন এক একটি বৃক্ষের নিচে থাকবে,
মাদুকুরি করে যা পাবে, রাধা মাধবের ভক্তি অবশিষ্ট প্রসাদ পাবে, মায়ার সংসারে ফিরে যাবে না। কোন নারীর বদন তুমি কখনো দর্শন করবে না। যেমনি কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষা দিলে, কৃষ্ণ নাম মহামন্ত্র পেয়ে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামে গাইতে গাইতে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। কৃষ্ণ নামে গাইতে গাইতে চলেছেন, রাঢ়ী দেশে গেলেন। সেই দিন সেখানে তিনি 3 দিনই রইলেন। 3 দিনই রাঢ়ী দেশে থেকে সেখানে কৃষ্ণ নামের গন্ধ না পেয়ে আকুল হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদতে লাগলেন। মনে মনে ভাবলেন, না না না, এখানে আমি আর থাকবো না, এখান থেকে যাব সেই বৃন্দাবনে। প্রভু চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছে আর গাইছে কি, একবার চলি রে, 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 চলি রে, একবার চলি রে, একবার চলি রে, আমার মা যমুনা পুরে আছে মধুর বৃন্দাবন। প্রভু আমার চলেছেন সেই বৃন্দাবনের দিকে। হঠাৎ দেখছে কি, কিছু রাখাল বালক মাঠে খেলা করছে। এদিকে নিত্যানন্দ প্রভু আমার গৌরহরির অদর্শনে তিনি এসেছেন। আমার প্রভুকে সন্ধান করতে করতে প্রভুর পিছু পিছু দেখছি কি, প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে কৃষ্ণ নাম প্রেমে মাতোয়ারা হয়ে তার আত্মস্মৃতি জ্ঞান নাই। হঠাৎ সেই রাখাল বালককে দর্শন করে প্রভু গিয়ে ডাক বলছে, ওরে তোরা কি বলতে পারিস বৃন্দাবন কোন দিকে? নিত্যানন্দ প্রভু তাদেরকে আগে থাকতেই ডেকে বললেন,
আমার গৌর হরি যখন বৃন্দাবনের পথ জানতে চাইবে, তোমরা যেন আমার গৌর হরিকে বৃন্দাবনের পথ দেখাই দিও, তোমরা দেখাই দিও ওই শান্তিপুরের পথখানি, শান্তিপুরের পথখানি। তাই গৌর হরি যেমনি রাখাল বালককে বলছে তোমরা কি বলতে পারো বৃন্দাবনে কোন দিকে? রাখাল বালক সেই শান্তিপুরের পথটি দেখায় বললেন, শোনো শোনো ওগো সন্ন্যাসী, বৃন্দাবনে যদি যেতে হয় তুমি এই পথে যাও হে, এই পথে যাও হে, এই পথে যাও হে, এই পথে যাও হে, এই পথে বৃন্দাবন, 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 এই পথে যাও হে। শান্তিপুরের পথখানি দেখিয়ে দিলেন প্রভু। বৃন্দাবনে ভেবে সেই শান্তিপুরের পথ দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে শান্তিপুরে এসে দাঁড়ালেন। যেমনি শান্তিপুর ধামে এসে পৌঁছে গেলেন, অদ্বৈত প্রভু নৌকা নিয়ে শান্তিপুরের ঘাটে বসে আছে। সে তার প্রাণের গৌর হরিকে তার নিজের আঙিনায় নিয়ে যাবে। প্রভু আমার শান্তিপুরের ঘাটে অদ্বৈতকে দর্শন করে বললে, অদ্বৈত তুমি কেমন করে জানলে আমি বৃন্দাবনে যাব? তুমি আমার সঙ্গে বুঝে বৃন্দাবনে যাবে, তাই তুমি যমুনার কোলে এসেছো। যমুনার কোলে এসেছো। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, এখন আমি গৌর হরিকে মিথ্যে বলবো কেমন করে? অদ্বৈত প্রভু বললেন, শোনো শোনো গৌর হরি, যথা তুমি বর্তমান সেই তো হলো মধুর 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 বৃন্দাবন। যেখানে তুমি বর্তমান সেই স্থান হলো মধুর মধুর তাই নাও প্রভু একবার কৃপা করে তুমি নৌকায় বসো। গৌর হরি নৌকায় বসলেন। অমিনি অদ্বৈত প্রভু ধীরে ধীরে তরণী বাইতে বাইতে নিয়ে গেলেন আমার গৌর হরিকে তার নিজের আঙিনায়। সীতা ঠাকুরানী গৌর হরিকে দর্শন করে তারই আনন্দের সীমানা, তার আনন্দে সীতা ঠাকুরানীর আনন্দের সীমা নাই। সীতা ঠাকুরানী নয়ন জল দিয়ে গৌর হরির চরণে ধোয়াইয়ে দিলে, দুটি বাহু প্রসার করে বললে, গৌর হে, গৌর হে, তুমি যখন কৃপা করে আমার দ্বারে এসে দাঁড়িয়েছ, এ গৌর হরি একবার এসো এসো আমার ঘরে এসো, একবার এসো এসো আমার ঘরে এসো। তুমি এসেছ যখন কৃপা করে, এসো এসো আমার ঘরে এসো। একবার এসেছো যখন কৃপা করে, তুমি এসো এসো আমার ঘরে এসো। গৌর হরিকে যতন করে ঘরে নিয়ে যেমনি আসনে পেতে গৌর হরিকে বসতে দিলেন, এদিকে নিত্যানন্দ প্রভু মাকে কথা দিয়েছিলেন, মা তুমি কেঁদো না, ধৈর্য ধরো, আমি তোমায় কথা দিলাম একদিনের জন্য হলেও আমি তোমার নিমাইয়ের সঙ্গে তোমায় সাক্ষাৎ করাবো। তাই গৌর হরি যখনই অদ্বৈত ভবনে গমন করেছেন, এদিকে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে গিয়ে সেখান থেকে মাকে নিয়ে এলেন শান্তিপুর ধামে। শান্তিপুর ধামে এনে অদ্বৈত গৃহে, শান্তিপুরের অদ্বৈত গৃহে আজ মায়ের সঙ্গে মায়ের আদরের নিমাইয়ের সাক্ষাৎ করিয়ে দিলেন। মা নিমাইকে দর্শন করে নিমাই নিমাই বলে কাঁদতে লাগলেন। নিমাই নিমাই বলে মা এমনি অধরে নয়নে কাঁদছে, অধরে নয়নে নিমাই বলছে, ও মা তুমি অমনে করে কেঁদো না কেন জানো? তোমাকে কাঁদিয়ে আমার সন্ন্যাস ধর্মের পথ সফল হবে না। হবে না। মা তুমি
তুমি যদি অমন করে কাঁদো তবে আমার সন্ন্যাস ধর্ম সফল হবে না। তুমি যদি বলো তবে আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার মায়ার সংসারে ফিরে যাব। মা কাঁদছে, মা আমি মা বটে, তবে তেমন মানব যে তোর ধর্মের পথে আমি বাদী হয়ে দাঁড়াবো। নিমাই না না, তোকে সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করতে হবে না। মা গো, তবে তুমি অমন করে কাঁদছো, তুমি কাঁদলে তবে তোমার উদ্দেশ্য সফল হবে না। মা বলছে নিমাই আমি কথা দিলাম আমি আর কাঁদবো না বাবা। আচ্ছা মা বলো বলো তুমি কি চাও, আমি এমন কি করলে তুমি সুখী হবে, তুমি আনন্দ পাবে? মা বললেন নিমাই আমি সুখী হব, তুমি তুমি কৃষ্ণ নাম গাইতে গাইতে সন্ন্যাস ধর্ম নিয়ে যেন অন্য কোথাও যেও না। যেতে যদি হয় তুমি নীলাচলে যেও, নীলাচলে গিয়ে সেখানে তুমি জগন্নাথে থাকবে, জগন্নাথে তুমি থাকবে। আর প্রতিদিন রথযাত্রা উপলক্ষে এই নবদ্বীপ বাসে যাবে ওই নীলাচলে। নীলাচলে গেলে তারা তোমায় দর্শন করে তোমার কুশল সংবাদ এনে যখন আমার কাছে বলবে, আমি তাদের বদনে কুশল শ্রবণ করে তোমার কুশল বার্তা পেয়ে এই অভাগিনী মা তারই তাপিত প্রাণ শীতল করিবে। নিমাই বললে ও মা তুমি যা বলছো তাই হবে, ও মা তুমি যেমনটি চাইবে তেমনটি হবে, তবু তুমি কেঁদো না মা। যেমনি মা নয়ন জল মুছে ফেললে, নিমাইকে পেয়ে মায়ের আনন্দ সীমা নাই। এইদিকে অদ্বৈত ভবনে সীতা ঠাকুরানী গৌর সেবা দেবেন বলে তাই সেবার আয়োজন করেছেন। মা বললেন শোনো অদ্বৈত আমার মনের বাসনা, শোনো অদ্বৈত গোসাই আমার নিমাই যখন আমার তোমার ঘরে ফিরে এসেছে, আমি নিজ হাতে আমার আদরের নিমাইকে সেবা দেব। মাকে করলেন নিজ হাতে রন্ধনাদি করে তার আদরের নিমাইকে সেবা দিলেন। নিমাই মায়ের হাতের সেবা পেয়ে মহা আনন্দে আনন্দিত হলেন। সেই নিমাই সকল ভক্তগণ আমার গৌর হরির অবশিষ্ট প্রসাদে পেলেন। প্রসাদে পেয়ে তারা মহা 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 আনন্দে আনন্দিত হলেন। মহা আনন্দে আনন্দিত হয়ে আমার গৌর হরিকে ঘিরে ঘিরে সবাই জয় গুরু গান গাইতে লাগলেন। হরি বল হরি বল। লীলা এখানে রাখবো, লীলার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে নিজ নিজ সন্তান জ্ঞান অধমাকে ক্ষমা করবেন। তবে দেখুন এতক্ষণ আমরা সকলে নবদ্বীপ ধামে ছিলাম, তাই না? তবে কেউ কেউ বলবেন এটা নবদ্বীপ ধাম নয়, এটা হচ্ছে চন্দননগর বাবলা বন অসীম বিশ্বাসের বাড়ি। আর তুমি বলছো নবদ্বীপ ধাম, আমি বলছি না, ভগবান নিজ মুখে বলেছেন যেখানে হয় কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমন সেই স্থানটি হয় মধুর 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 নবদ্বীপ ধাম। তাই গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের আগমন হয়েছে, ভক্তের আগমন ভগবানের গুণগান, নিশ্চয়ই ভগবান এসেছেন। ভগবান যদি এসে থাকে তবে নিশ্চয়ই নবদ্বীপ ধাম পরিণত হয়েছে। এই নবদ্বীপ ধাম পরিণত হলো কিভাবে, কারা নবদ্বীপ ধামে পরিণত করলেন? এই বাড়ির কাকা বাবু, তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন, আর তো ফিরে আসবেন না। তাই তেনার স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি বৌমা যে যেখানে আছেন তারা সবাই মিলে এই কাকাবাবুর আত্মার শান্তি কামনায় নববৃন্দাবন ধাম তৈরি করেছেন, নবদ্বীপ ধাম পরিণত করেছেন। তাই সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত গোবিন্দের কাছে জানাবেন, মহাপ্রভুর কাছে জানাবেন, যিনি পরলোক গমন করেছেন তিনি যেন তার পূর্ণ দেহ নিয়ে মধুময় বৃন্দাবন ধামে গিয়ে আমার রাধা গোবিন্দের তরণীতে পার হয়ে চিরদিনের মতো যেন রাধা গোবিন্দ চরণ সেবায় মেতে থাকতে পারে, রাধা গোবিন্দের চরণের দাসী হয়ে যেন চরণ সেবায় মেতে থাকে, এই আশীর্বাদ করবেন। সেই সঙ্গে আশীর্বাদ করবেন তেনার পুত্র কন্যা নাতি নাতনি বৌমা আত্মীয় স্বজন মেয়ে মেয়ে জামাই যে যেখানে আছেন সকলের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন, শারীরিক মানসিক সর্বদিক যেন সুখে শান্তিতে থাকেন, ধনে জনে যেন পরিপূর্ণ হন। প্রতি বৎসর বৎসর এই দিনটিতে নববৃন্দাবন ধাম তৈরি করে আপনাদের মতো ভক্ত সেবায় লেগে তারা যেন মানব জনমকে ধন্য করতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর শিলানাথ প্রেমানন্দে হরি 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 হরি। ভক্তগণ গৌর হরিকে ঘিরে ঘিরে সবাই গাইছে
মহানন্দে আনন্দিত হয়ে তারা সবাই গাইছে কি প্রভু নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় অদ্বৈত চন্দ্র জয় জয় প্রভুর ভক্তবৃন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ। প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ হরি বল হরি বল জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ। প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ প্রভু নিত্যানন্দ হৃদয় গৌর হরি বল চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ প্রভু নিত্যানন্দ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বিদায় গৌর হরি হরি বল হরি হরি জয় নিতাই জয় রাধে শ্যাম রাধা রানী কি জয় মহাপ্রভু জয় নিত্যানন্দ প্রভু জয় অদ্বৈত প্রভু জয় গদাধর প্রভু জয় শ্রীবাস ভক্ত জয় গদাধর নবদ্বীপ ধাম কি